ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। এই ভিডিওতে আমাদের কলকাতা থেকে বৃন্দাবন অবধি ট্যুরের সমস্ত ইনফরমেশন আমরা প্রোভাইড করব এবং আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভিডিওটি এনজয় করুন। নমস্কার, আমার জীবনের প্রথম ব্লগ তৈরি করতে চলেছি মথুরা বৃন্দাবন ট্যুর দিয়ে। তার আগে আমাদের পৈতৃক যে মন্দির, আমাদের যে বংশের মন্দির, সেই মন্দির রাধা গোবিন্দ মন্দির দর্শন করে আপনাদের আমরা নিয়ে যাব প্রপার জায়গায় এবং কোথা থেকে যাচ্ছি, কীভাবে যাচ্ছি, ডিটেলস আপনাদের সব। আমরা চলেছি মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে এবং আমার এই মা বাবার ছবি দেখাচ্ছি যাদের উদ্দেশ্যে এই মন্দির স্থাপিত। ব্যাস, রাধে রাধে বলে আমরা কিন্তু বেরিয়ে পড়লাম মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে। এখন আমরা যাচ্ছি কলকাতা স্টেশনের দিকে। কলকাতা স্টেশন থেকে আগ্রা ক্যান্টে করে আমরা মথুরার উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলবো। এইমাত্র আমরা কলকাতা স্টেশনে পৌঁছে গেলাম এবং কলকাতা স্টেশনে এসে এত ভিড় দেখে তো আমরা সবাই প্রায় হকচকিয়ে গেলাম। বুঝলাম যে শুধু আমরাই না, আরও অনেক পরিবারই আমাদের মতোই মথুরা বৃন্দাবনের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাই রাধা রাধা নাম নিয়েই আমরা কিন্তু আমাদের যাত্রা শুরু করলাম। আগ্রা ক্যান্ট দেখতেই পাচ্ছেন এসে গেছে। কলকাতা স্টেশন থেকে এই যে আমরা আমাদের যাত্রা শুরু করছি, এটা আমাদের কাছে কেন বেশি অভাবনীয়, কারণ আমরা অনেক দিন ধরেই কিন্তু মথুরার উদ্দেশ্যে যাওয়ার অনেক চেষ্টা করেছি। কারণ আমরা আগ্রা ক্যান্টের টিকিট কাটারও এর আগে চেষ্টা করেছি, বিভিন্ন কারণের দরুন আমাদের টিকিট কিন্তু কনফার্ম হয়নি। তো এবারে আমাদের টিকিট কনফার্ম হয়ে যাওয়াতে আমরা ভীষণ পরিমাণে আপ্লুত বলা যেতে পারে। এটি প্রথম থেকেই আমরা বলে আসছি যে আমরা অনেস্ট রিভিউ দেবো, অনেস্ট ইনফরমেশনও দেবো। সেই কারণে স্লিপার ক্লাসের বিষয়ে যেটা না বললেই নয়, সেটা হচ্ছে স্লিপার ক্লাসের ওয়াশরুমগুলোর অবস্থা কিন্তু খুব খারাপ। আমি জানি না কেন এখানকার ওয়াশরুমগুলোর অবস্থা এত খারাপ। কমপ্লেন করার পরেও, অনেক পরেও কিন্তু লোক আসছে। তো ওয়াশরুমগুলোর অবস্থা একটুখানি যদি ঠিক করা হয় তাহলে আশা করি ভালো হয়। এমনি স্লিপার ক্লাসে অন্য কোনো অসুবিধা নেই। আমাদের ট্রেন কিন্তু ছেড়ে দিল। আমরা কলকাতা স্টেশন থেকে আমরা কিন্তু অগ্রসর হচ্ছি আমাদের গন্তব্যস্থলে। আনন্দের সাথে রাধে রাধে নাম নিয়ে আমরা কিন্তু কলকাতা স্টেশনটা ছেড়ে বেরিয়ে এলাম। কিছুক্ষণ যাওয়ার পর আমরা দুর্গাপুর স্টেশনে এসে দাঁড়ালাম। এখান থেকে ট্রেন সিগন্যাল পাওয়ার পরই কিন্তু ছেড়ে দিল পরবর্তী স্টেশনের দিকে। মাঝে বেশ কিছু স্টেশন পেরিয়ে এখন কিন্তু আমরা আসানসোল স্টেশন ক্রস করছি। এরপর কিন্তু ট্রেন আর কোনো স্টেশনে থামবে না। আগ্রা ক্যান্ট ট্রেন আসানসোলের পর ডিরেক্ট ঝাড়খণ্ডের ধানবাদে গিয়ে থামে। ধানবাদ স্টেশনে এরপরে আমরা পরের স্টেশনে পরেশনাথ। রাইট টাইমে এসেছি, 15 মিনিট লেট। প্রায় 20 ঘন্টার ট্রেন জার্নি করে আমরা অবশেষে মথুরায় পৌঁছালাম। দ্বাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণ পৃথিবীর ভার হরণের জন্য মথুরায় জন্মগ্রহণ করেছিলেন। মথুরা নগর এবং তার আশেপাশের সম্পূর্ণ ক্ষেত্র ভগবানের ক্রীড়াস্থলী ছিল, যা ব্রজপ্রদেশ বলেও জানা যায়। কথায় আছে, রাজা মহারাজারা যেরকম আগেকার দিনে কোথাও গমন করার আগে তার সভাসদ ভক্তদের সেখানে আগে পাঠিয়ে দিতেন যাতে তার থাকবার এবং সুখ সুবিধার সমস্ত ব্যবস্থা হয়, সেরকমই ভগবান বিষ্ণুও যখন পৃথিবীতে আবির্ভাব হলেন তার অনেক আগেই তিনি তার দেবগণদের এই পৃথিবীতে আসার আদেশ দিয়ে দিয়েছিলেন। স্বর্গের খণ্ড এই পৃথিবীর ওপর স্থাপিত করা হলো। তখন ভগবত আদেশে অনেক দেবতারা পৃথিবীর ওপরে জন্মগ্রহণ করলেন এবং শ্রীকৃষ্ণের সখা এবং সখী হয়ে লীলা করলেন। এই লীলাস্থলীগুলি ব্রজপ্রদেশ নামে বিখ্যাত হলো পরে। এই ব্রজপ্রদেশ কিন্তু আর অন্য কোথাও না, মথুরা এবং বৃন্দাবন। একরকম ভিড় ঠেলেই আমরা ট্রেন থেকে নামলাম এবং প্রথম নেমেই আমাদের যে অনুভূতিটা হয়েছিল যে আমরা ফাইনালি মথুরায় পৌঁছে গেছি, এই যে অনুভূতিটা, এটা হয়তো ভাষায় ব্যক্ত করা যাবে না, কারণ এটা খুবই আনন্দের একটা অনুভূতি। মথুরা স্টেশনের সামনেই অটো স্ট্যান্ডের ব্যবস্থা আছে। আমরা ওখান থেকে নেবে অটো স্ট্যান্ডে গেলাম এবং অটো স্ট্যান্ডে অটো ধরে আমরা ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে রওনা দিলাম। কেননা আমরা কলকাতা থেকেই ভারত সেবাশ্রমের বুকিংটা করে গিয়েছিলাম ঘরের জন্য। সেই জন্য আমরা এখান থেকেই, আমাদের আর অসুবিধার কারণ নেই, সোজা ভারত সেবাশ্রমের উদ্দেশ্যে আমরা চললাম। মথুরা স্টেশন থেকে প্রপার বৃন্দাবনে যেতে কিন্তু প্রায় 45 মিনিট মতন সময় লাগলো, কিন্তু এই সময়টা কিছুই মনে হলো না, কারণ এত সুন্দর পরিবেশ মথুরার। আপনারা দেখতেই পাচ্ছেন চারিদিকে কি সুন্দর হাতে আঁকা ছবি দেয়ালে, এবং যখনই কোনো সিগন্যালে আমাদের অটোরিকশা দাঁড়াচ্ছিল তখনই কিন্তু খুব সুন্দর কৃষ্ণের গান চালু হয়ে যাচ্ছিল। মানে আমাদের কাছে এই পুরো পরিবেশটাই নতুন, এবং শুধু নতুনই না, এত সুন্দর পরিবেশ যে অসুস্থ মানুষও সুস্থ হয়ে যাবে বলে মনে হচ্ছিল একটা সময়ের পর।
আশ্রমটা আপনাদের দেখাচ্ছি। পুরো চারদিক ঘেরা। এই যে মিশনের মন্দির, ঠাকুর প্রণবানন্দের মন্দির, এটা ভেতরে। এটা হলো অফিস, হেল্পলাইন। এই অফিসে এসে দেখা করলেই আপনারা ঘর পাবেন। না, তবে সবসময় কিন্তু আপনারা এখানে ঘর পাবেন না, কারণ সিজন অনুযায়ী এখানে ঘর পাওয়া না পাওয়াটা ডিপেন্ড করে। কিন্তু বৃন্দাবনে কিন্তু ভারত সেবাশ্রমের চাহিদাটা অনেকটা বেশি, সেই কারণে আপনারা যদি কলকাতা থেকে বা বিভিন্ন জায়গা থেকে আসেন তাহলে চেষ্টা করবেন আগে থেকে বুকিং করে আসার। 1 সপ্তাহের মধ্যে বুকিং হয় এখানে। সব ধরনের পরিষেবাই আপনারা এখানে পাবেন, ইভেন মেডিকেল হেল্পেরও ব্যবস্থা আছে। তো সব দিক থেকে দেখতে গেলে ভারত সেবাশ্রমটা মোস্ট প্রেফারেবল আর কি। আমরা এখন অনেকটা জার্নি করে যেহেতু এসেছি, তাই আমরা এখন একটু বিশ্রাম নেব এবং আগামী পরের ভিডিওতে আপনাদের পুরো বৃন্দাবন পরিক্রমা সম্বন্ধে ডিটেলস জানাবো। তাহলে এত দূরই থাক। এরপর থেকে আমাদের যাত্রা শুরু হবে বৃন্দাবনের বিভিন্ন মন্দির, বিভিন্ন স্থানের উদ্দেশ্যে, এবং সেই সবগুলো আপনাদের সাথে শেয়ার করব। সঙ্গে থাকবেন, পরের ভিডিওতে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।